আসসালামু আলাইকুম, নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার দাদি আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। বন্ধুরা দেখুন, আজকে কি প্রচণ্ড রোদ উঠেছে, তার মধ্যে এই জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। এই যে একটু বাতাসও উঠছে, দেখছো? হালকা হালকা বাতাস। ঝড় হলো কিছুদিন আগে, কলার বাগান একদম ভেঙে গেছে আমগুলো। আর দেখুন গ্রামের মানুষ, এই দেখুন সারা রাস্তা জুড়ে খের লাগিয়ে দিয়েছে। দেখুন এগুলা গরুর খাবার। দেখুন গোটা রাস্তাটা জুড়ে এগুলা শুকিয়ে পালা দিয়ে রাখে দিবে। এটা প্রচণ্ড গরম বন্ধুরা, কোথায় বেরোনোর জায়গা মানে যাওয়ার মতো নয়, এতটাই গরম। রান্না তো করা আরও অনেক কষ্টের কথা কি বলি, গরমে কোনো জায়গা যাওয়া নেই। দেখুন রোদটা দেখুন, তো খ্যার, আমরা এগুলো খ্যার বলি, কোনো জায়গায় বলে খড়। এখানে উল্টে উল্টে দিয়ে শুকে যাবে, তারপরে নাড়ে দিবে। এখানে গ্রামের জন্য একটু বাতাস, গাছপালা অনেক, এই জন্য শান্তি আছে। দেখুন হালকা হালকা করে গাছের পাতাগুলো নড়িচ্ছে। দেখুন একটু একটু করে বাতাস। এই বাতাস যদি না থাকতো তাহলে মানুষ আরও অস্থির হয়ে যাচ্ছে। দেখুন বাগান, কত সুন্দর বাতাস, ঠান্ডা। আম বাগান, ছোট ছোট গাছ। গরমের কারণে রাস্তায় কেউ নেই, যে রামিসে আসছে। এতটা গরম, বাবা কুকুর। গরমে শুধু কাঁঠাল এখন গাছে গাছে পাকে পাকে আছে। দোকানে থাকা যাচ্ছে না, এই দোকানের ভিতরে তো থাকাই যাচ্ছে না, এত গরম। ছোট্ট একটা ফ্যান, কিন্তু বসে থাকা যাচ্ছে না। এই যে আবি, আবি তুমি দোকানদার। আম্মা আম্মা গেল হচ্ছে গরুর পানি ওই বাসাতে, পাশের বাড়ি থেকে পানি, গরুর পানি নিয়ে আসতে গেল। কি নিচ্ছ রে? দাঁত নষ্ট হয়ে যাবে, অত খাওয়া হয় না চকলেট। ছাগলগুলা কি খায় দেখুন, কলমি শাকগুলো নষ্ট হয়ে গেছে, ওরা খাচ্ছে। তো চলুন বন্ধুরা, এই গরমে কি রান্না করা যায় আপনারা আমাদের সাথেই থাকুন। এত কষ্ট করে রান্না করি, ভিডিও তৈরি করি। বন্ধুরা আপনারা একটু বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের উৎসাহিত করবেন। না হলে তো আমরা ভিডিও আর তৈরি করতে পারবো না। তো চলুন বন্ধুরা, রান্নাঘরে যাই, আপনাদের সাথে দেখা হবে। আমরা কি রান্না করব আপনারা দেখতে থাকুন। বন্ধুরা আমরা রান্নাঘরে চলে আসলাম। দেখুন আকাশ কীরকম, প্রচণ্ড রোদ, গরমে মানুষ শেষ হয়ে যাবে। দেখুন
এইদিকে দেখুন আমরা কড়াই তুলে দিছি, এখন আমরা তেল দিয়ে দিব। মাথার উপর কোনো টিন নাই, রান্নাঘরে কিচ্ছু নাই, অবস্থা এতটাই খারাপ, বাপরে বাপ। আমরা দিয়ে দিব জিরা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। এইদিকে দেখুন বন্ধুরা, আমরা মিষ্টি ডাঁটা সুন্দর করে কাটে ধুয়ে নিছি, সাথে আলু, পটল দেখুন কত সুন্দর করে কাটে নিছি। এই যে কাঁঠালের বিচি দেখুন একটা বার। এই মিষ্টি খুঁড়াটা কোথাও পাওয়া যায় না, আমাদের এই জায়গায় খুব হয় চাষ এই খুঁড়াটা। আমাদের ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। এখন আমরা দিয়ে দিলাম বাটা মশলা, পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া পরিমাণ মতো। মশলাটা আমাদের কষা হয়ে গেছে, এবার আমরা মিষ্টি ডাঁটা, আলু, কাঁঠালের বিচি, পটল দিয়ে দিব দেখুন। সাথে কষে নিব মিষ্টি মিষ্টি। মশলার সাথে আমরা ভালোভাবে কষে নিলাম দেখুন। কত সুন্দর কালারটা দেখুন। এখন আমি পানি দিয়ে দিব, একবারে সিদ্ধ করার জন্য একবারে পানি দিয়ে দিব। পানি আমরা দিয়ে দিচ্ছি একবারে। এখন আমরা ঢাকনা দিয়ে ঢাকি দেব। নাড়ে চাড়ে দেই। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এখনো হয়নি, ঢাকা দিলাম আবার। ঢাকনাটা খুললাম দেখুন, আমার মিষ্টি ডাঁটার ভাজিটা হয়ে গেছে কত সুন্দর দেখুন। এখন আমি নামিয়ে দেব। চুলা থেকে নামিয়ে নিলাম দেখুন। আমরা মিষ্টি ডাঁটা রান্না করার পর এখন গরুর মাংস রান্না করব। যে দেখুন, গরম মশলা আমরা দিয়ে দিলাম, কালো ফল, সাদা ফল, লবঙ্গ, তেজপাতা, রসুন, পেঁয়াজ কুচি আর রসুন আমরা গোটা গোটায় দিলাম দেখুন। পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, একটা মশলা, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো। এবার আমরা তেল দিয়ে দিচ্ছি। প্রচণ্ড রোদ, গরম, গরমে রান্নার এত কষ্ট, থাকা যাচ্ছে না, মাথা টাথা ঘুরে। এখন এটা সুন্দর করে মাখে দেব।
হাতে মাখা গরুর মাংস খুব ভালো হয়, স্বাদটা অনেক আসে। হুম। দেখুন কত সুন্দর করে আমরা মাংসটা মাখিয়ে নিচ্ছি। এরকম গরম জীবনে মনে হয় আমি দেখি না, কি এতটা গরম, বাপরে বাপ। মানে শরীর দিয়ে মনে হয় যে ধাপা বাড়ায়। দেখুন মশলার সাথে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। দেখুন আমি পানি দিব না, এই মাংসর পানি যা বাড়াবে এটা দিয়ে আগে কষে নিব। দেখুন একটু পানি দেবো না। এবার আমরা চুলায় দিয়ে দিব। বন্ধুরা আমরা চুলায় দিয়ে দিলাম কড়াইটা। এখন আমরা ঢাকনাতে ঢাকে দিব, দিয়ে ভালোভাবে কষে নেব। ঢাকনাটা একটু খুলবো। এবার দেখুন মাংসের পানি কত বের হয়েছে। দেখুন এই মাংসের পানি দিয়ে কষে নিব। দেখুন আমি আবার ঢাকা দিব, মাংসের পানিটা মরে গেলে আবার পানি দিয়ে দেবো। বন্ধুরা আমরা ঢাকনাটা খুলে দেখি, এই দেখুন মাংসের পানি দিয়ে মাংসটা আমাদের কষা হয়ে গেছে কত সুন্দরভাবে। দেখুন কালারটা দেখুন একবার, গন্ধটা কত সুন্দর। এবার আমরা পানি দিয়ে দিব, একবারে দিয়ে দিব। আবার ঢাকা দিয়ে দিলাম। মাংস রান্না আমাদের হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। গন্ধটাও দেখুন অনেক সুন্দর। এই যে দেখুন মাংস সিদ্ধ হয়ে গেছে। এই যে রসুন, এবার আমরা নামে নেব। দেখুন বন্ধুরা মাংসটা আমরা নামে নিয়েছি, কত সুন্দর। দেখুন রসুনগুলা অসাধারণভাবে সিদ্ধ হয়েছে। দেখুন গন্ধটাও অনেক সুন্দর। আর এইদিকে দেখুন মিষ্টি ডাঁটা, কাঁঠালের বিচি, পটল, আলু দিয়ে রান্না করা হয়েছে। তো বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তারা বেশি বেশি করে কমেন্ট করবেন। আপনারা কেউ কমেন্ট করতে চান না, একটু দয়া করে আপনারা কমেন্ট করবেন। আর আমাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে এত সুন্দর সুন্দর রান্নাগুলো আমরা কিভাবে তৈরি করে নিই। খুব সহজে আপনারাও শিখে যেতে পারবেন অল্প সময়ের মাঝে। আর আজকে প্রচণ্ড রোদ গরম, আমরা এই দুইটা রান্না করলাম, আপনারা দেখবেন এবং সহজেই শিখে নিতে পারবেন। তো বন্ধুরা আমরা আজকের মতো এখানে ভিডিও শেষ করে দিলাম। আগামী পর্বে আবারও অন্য রান্না নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।